এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7:30 মতন। আর সবাইকে জানাই মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকালবেলাতে বাইরে বসে আছি আর কি মিষ্টি একটি সুন্দর পাখির ডাক শুনলাম। ইনি হলেন আমার ঘরের এক অতিথি। যখনই বাইরে দেখবে ল্যাজ নাড়তে নাড়তে চলে আসবে। তার দাবি থাকে এসে বিস্কিট খাওয়ার। বিস্কিট পেয়ে গেলে সে খেয়ে শুয়ে থাকবে, নয়তোবা কিছুক্ষণ পর আবার চলে যাবে। শ্রীহানের ব্রাশ করা হয়ে গেছে আর শ্রীহান এখন একটি বিস্কিট খাবে। তুমি কি খাচ্ছ শ্রীহান? কি খাচ্ছ? আচ্ছা, ও জানে যে মা এই সময়তে ঘর ঝাড় দেয়, তাই জন্য ঝাঁটাটা নিয়ে এসে ঝাড় দিচ্ছে। আমি 2022 থেকে এই পুনেতে আছি, কিন্তু গত 2 বছরের তুলনায় এই বছরে গরমটা যেন অসম্ভব বেড়ে গিয়েছে। এই ঘর ঝাড় দেওয়ার সময়তে ফ্যানটা তো অফ করেই ঝাড়টা দিতে হয়, সেই একেবারে ঘেমে নিয়ে একসার হয়ে যেতে হয়। মে মাস থেকে এখানে বৃষ্টি শুরু হয়। যতদিন না বৃষ্টিটা শুরু হচ্ছে ততদিন বোধ হয় এইরকম গরমটাই থাকবে এবছর। একটু শান্ত ছেলের মতো বসো, একটু শান্ত ছেলের মতো বসবে না? হ্যাঁ, ধরে রেখেছি বলে চিৎকার শুরু হয়ে গেছে। গত 2 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম। তারপর 2022-এর মাঝখানেই শ্রীহান আমাদের কাছে এলো, আর তখন থেকে দেখুন দেখতে দেখতে এই কয়দিনে যেন কত বড় হয়ে গেল। আর এখন সারা ঘরময় ছোটাছুটি, কত কথা বলা, সারা ঘরে খেলনা ছড়ানো, সেই সব কথাগুলো ভাবলে যেন গোটা একটা বই লেখা হয়ে যাবে। ব্রেকফাস্টে বানিয়েছি আজকে ডিম পরোটা। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে। পিস পিস করে কেটে একটু সস নিয়ে নিলেই এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। সকালে উঠেই কি রান্না হবে, কি খাওয়া হবে, ঘরের মহিলাদের বোধহয় সবার প্রথমে এই চিন্তাটাই মাথায় আসে। এই কাবলি চানাগুলো বহুদিন হয়ে গেছে এনেছি, কিন্তু এগুলোকে আর শেষ করাই হচ্ছে না। তাই এবেলাটা একটু হালকা ফুলকা করব, আর ওবেলায় এই কাবলি চানাটা বানাবো। এরপর নয়তো এগুলোতে পোকা ধরে যাবে। মাঝখানে তো একবার ছুটি গিয়েছিলাম, তখন ঘরে যা যা এরকম শুকনো ডাল চাল ছিল সেগুলোকে এসে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। শুধু এই কাবলি চানাটিকে আর রোদে দেওয়া হয়নি। এখন যখন বার করলাম দেখলাম একটু একটু পোকা ধরার আগের পজিশনটা হয়ে গেছে। এই মুসুর ডালটিকে আমি প্রেসার কুকারে বানাই না, বরং ডালটা বানানোর আগে এই 15-20 মিনিটের মতো একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। স্নান পুজো সেরে ফেলেছি, আর এই পুজো করা হয়ে গেলে প্রতিদিনের একটি করে নকুলদানা শ্রীহানের পাওনা থাকে। আজ আর দিনই বলে ঠাকুরের বাসনগুলো তুলতে দেখে চাইতে শুরু করে দিয়েছে। যতক্ষণ না আমার পুজো হয় ও ওখানেই দাঁড়িয়ে থাকবে। একটা নকুলদানা হাতে পেয়ে গেলেই কি যে খুশি হয়। এখন প্রায় 12টা মতন বাজছে, আর এই 12টা থেকে 3টে এই সময়টাতে সূর্যের তেজ কিন্তু প্রচণ্ড বেশি হয়। এই সময়টাতেই হিট স্ট্রোক, হার্ট অ্যাটাক, লু লেগে যাওয়া এই সম্ভাবনাগুলো খুব বেশি থাকে। তাই যাদের যাদের সম্ভব এই সময়টা ঘরে থাকারই চেষ্টা করবেন, আর বেশি করে পানীয় জাতীয় জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন। আমি এইটুকু সময় বাইরে গেলাম, তাতেই মেঝেটাতে যেন একেবারে দাঁড়ানো যাচ্ছে না। ছেলেটা অনেক দিন ধরেই আঙুর আঙুর বলে বায়না করছিল, তাই সবজিওয়ালাটার আওয়াজ পেয়ে দেখতে গেলাম সে আঙুর এনেছে কি না। আঙুরটা তো পেয়েছি, আর তার সাথে অনেক দিন পর আরেকটা সবজিও পেয়েছি। আগে যখন বাইরেটাতে ভাড়া থাকতাম তখন তো ওখানে অনেক ধরনের সবজিওয়ালা ছিল, তাই সব সবজি পেতাম। আর এখন এই কোয়ার্টারে আসার পর ওই একটি গাড়ি তো এখানে আসে, তাই ওনার কাছে যা সবজি থাকে সেইগুলোই নিতে হয়। এই যে প্যাকেটের ভেতর থেকে বোঝা যাচ্ছে না, না দাঁড়ান পরে আপনাদেরকে দেখাচ্ছি। আগে ভাতটা বসাই, তারপর না হয় এক এক করে বাকিগুলো করে নেব। দেখি আজ সোজা সাপটার মধ্যে কি কি বানানো যায়। উচ্ছে, বেগুন এগুলো সব একটা একটা করেই রয়েছে। এটা দিয়ে কি করব? আজকে না হয় শুক্তোই বানিয়ে দেব। শুক্তোর জোগাড়টা করে ফেলেছি, আগে না হয় ওটাকেই রান্না করি।
ভেবেছিলাম ভেন্ডিগুলো দিয়ে চচ্চড়ি বানাবো, কিন্তু আজ আর বাটাবাটি করতে ইচ্ছে করছে না। কিচেনের জানলাগুলোর সামনে অনেক কাঠবেড়ালি ঘুরে বেড়ায়, সেটাই দেখছিলাম। আজ একেবারে শর্টকাট রান্না করেছি। আছে আম ডাল, আছে শুক্তো আর ভেন্ডি ভাজা, আর এই সেদ্ধগুলো একটু পরে মেখে নেব। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্নাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। এই যে তখন বলছিলাম, এই কচুটারই কথা বলছিলাম, অনেক দিন পর এই সবজিওয়ালাটার কাছে দেখলাম, তাই না নিয়ে আর থাকতে পারলাম না। হাজব্যান্ড এটা খেতে চায় না বলে বাজার থেকেও আনে না, তাই আমি আজ দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। অনেক দিন পর এটা খেয়ে মুখের স্বাদটা একটু বদল হবে। ফ্রিজে সবজি রাখলে আমি এরকম প্লাস্টিকে করেই রাখি, তাতে অনেক দিন এগুলো ভালো থাকে। হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে, আর আজ মনে হচ্ছে একটুখানি মেঘ হয়েছে, বিকালে বৃষ্টি হবে কিনা কি জানি। এবার যা গরম পড়েছে, বৃষ্টিটা হলে একটু রেহাই পাওয়া যায়। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে ফেলেছি, আর রাতে যেহেতু কাবলি চানাটা বানাবো, ওই জন্য রসুন আদাগুলো শেষ হয়ে গেছে। নয়তো রান্না করার সময় এগুলোকে তো আবার ছুলতেই হবে, তাতে অনেকটা সময় নষ্ট হবে। আর এখন ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে, তাহলে এগুলোকে সমস্ত কিছু গুছিয়েই রাখি, রাতে না হয় একটু সময় বেঁচে যাবে। কটা জামা কাপড় ছিল, সেগুলোও কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর শ্রীহান আমাকে এখন হাতে হাতে ওগুলো দিয়ে হেল্প করছে। এই হালকা পাতলাগুলো এখন আর বাইরে দেব না, এই জানলাটা খুললে এখানেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। যখন এই রুমটাতে থাকি না, এই রুমটা তখন বন্ধ করেই রাখি, নয়তো শ্রীহান এসে এগুলোকে সব ঘাটাঘাটি করবে, নিচে ফেলে দেবে, আবার তখন এগুলো গুছাতে গুছাতে আমার সময়টা নষ্ট হবে। আর এখন ও তো বড্ড চঞ্চল হয়েছে, তাই এই বিছানায় উঠে লাফায়, ওটা একটা রিস্কের ব্যাপার, তো তাই জন্য দরজাটাকে আরও বিশেষ করে বন্ধ রাখি। বাচ্চা মানুষ তো আর বুঝবে না, তাই আমাদের বড়দেরই যতটা সম্ভব সতর্ক থাকা দরকার। এখন বাজছে প্রায় 6:30, আর তখন দুপুরে যে একটু মেঘ হয়েছিল, এখন বাইরে এসে দেখছি কোথাও কোনো মেঘ-টেঘ নেই। শ্রীহানকে নিয়ে এখন একটু পার্কে যাব। বাইরে বেরোতে না বেরোতেই লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই রাস্তাটা থেকে ও যাবে না, ওই যে সামনের দিকের রাস্তাটা থেকে, এই যে এটা থেকে ও যাবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তুমি পার্কে গিয়ে আজকে কি করবে? দোলনা দুলবে, না সিসা দুলবে, না স্লিপ করবে, কি করবে? সবাইকে বলো আমরা চলে এসেছি পার্কে, আর শ্রীহান এখানে এসে এখন দুষ্টু দুষ্টু করবে, তাই না? ওই যে আগে একবার বলেছিলাম না, পার্কটাতে এখন নতুন নতুন অনেক দোলনা নিয়ে এসছে, আর তাই জন্য বাচ্চাদের ভিড়টাও এখানে অনেক বেড়ে গেছে। এইটাতে একসঙ্গে প্রচুর বাচ্চা উঠে পড়ে, তাই জন্য এটাকে খুলে নেওয়া হয়েছে। শ্রীহান, চাপো ওটাতে। ও ওটাতে চাপবে না, ছাড়া পেয়েছে, এখন শুধু লাফালাফি করবে আর দৌড়বে। বিকেলবেলাতে সব বাচ্চার মায়েরা এই পার্কটাতে বাচ্চাদেরকে নিয়ে আসে, আর এত বাচ্চার ভিড় এখানে হয়ে যায়, মাঝে মধ্যে দোলনাগুলোতে ওঠার লাইন দিতে হয়। এখানে দুটো পার্ক আছে, ওই পার্কটা তো ঘোরা হয়ে গেল, এবার এই পেছন দিকে একটা পার্ক আছে, ওইটাতে যাচ্ছি। ওটা তো আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়েছি অনেকবার। ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।